কাকি আয়নার দিকে একটু তাকান প্লিজ। ওরে আমার ময়না পাখি সিনুনি তারে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল থেকে কিন্তু তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে এখন আমি কি করতে চলেছি। ভিডিওতে থাকা মেয়েটির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। যারা যারা আগে দেখেছে হয়তোবা তারা চিনবে, আর যারা যারা দেখোনি তারা পরিচয় হয়ে নেও। ও হচ্ছে সাদিয়া, আমার বড় ভাসুরের মেয়ে। কয়দিন ধরে পুরাই মাথা পাগল করে দিচ্ছে যে কাকি এখানে আপনি আর্ট করবেন আর আমাকে কিন্তু ভিডিওতে রাখতে হবে। এখানে কিন্তু আমি 5 রকমের রং নিয়ে নিয়েছি। রং কিভাবে জোগাড় করলাম সেগুলোও বলছি। তার আগে বলে নেই, এই তো আমার হাতে রং। আমার কিন্তু খুবই ভয় করছিল, কারণ আমি এই ফার্স্ট দেয়ালে এখানে রং করব। আমি বুঝতে পারছিলাম না যে আসলে কিভাবে শুরু করব আর কিভাবে বা শেষ করব। এই প্রথম হাতে তুলি নিয়েছি, বুঝতে পারছিলাম না যে তুলির ব্যবহার করব কিভাবে, এটা নিয়মই বা কিভাবে। সাদিয়া তো আমাকে প্রচুর সাহস দিচ্ছিল যে না কাকি পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে এটা আমি প্রাউড করে বলতে পারি যে আমি মানে অনেক না পারলেও ভালো করেই আর কি আর্ট করতে পারি খাতায় পেন্সিলের সাহায্যে। মনে মনে কনফিডেন্স ছিল যে না আসলে পারবো, তারপরেও অনেক ভয় কাজ করছিল যে দেয়ালটা যদি নষ্ট করে ফেলি তাহলে কি হবে, আবার পুরোটা রং করতে হবে, কি যে মুশকিল। মনে মনে সে চিন্তা করেই কিন্তু আমি দেয়ালটাতে খুবই আস্তে আস্তে করছিলাম যে কিভাবে করলে ভালো হবে, কিভাবে করলে নষ্ট হবে না, সেই চিন্তা করেই খুবই আস্তে আস্তে করছিলাম। ভিডিওটা আমি খুবই স্পিড করে দিয়েছি, কারণ 40 মিনিট হয়ে গেছিল সবগুলো ভিডিও একসাথে করে দেখি। আসলে এটাকে আমি কি বলবো বুঝতে পারছি না, 5 গুণ বলবো নাকি 50 গুণ বলবো, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আমার মনে হয় 50 গুণ, তো সেটাই অনেক স্পিড করে দিয়েছি। তারপরেও দেখছি একটু একটু করে হচ্ছে, তো খুবই বুঝতে পারছেন যে আস্তে আস্তেই করছিলাম। এদিকে সাদি আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে খুবই বোরিং হয়ে গেছে, এখন তুলি দিয়ে তার গাল আর্ট করা শুরু করে দিছে। আমি ওকে বলছিলাম যে সরো সরো, দেখো আমি ডালটাকে ভালো করে দেখাই ওদেরকে। ডালটা এঁকে খুবই খুশি খুশি লাগছিল, ফাইনালি পারলাম। আর এখন হচ্ছে ফুলের পালা। তো ফুল কিভাবে যে আর্ট করব বুঝতে পারছিলাম না, এটাই হচ্ছে প্রথম ফুল আঁকা আমার। তো সাদিয়া বলছিল যে না কাকি একটু ভালো লাগছে না, তবে আর কি করার, যেভাবে পারছি সেভাবে কিন্তু করার চেষ্টা করছি। তারপরে তুলি একটু একটু ব্যবহার করার পরে বুঝতে পারলাম যে কিভাবে ব্যবহার করতে হয়। তারপরে মন যেভাবে চাচ্ছিল সেভাবে আঁকাআঁকি শুরু করে দিয়েছি। তার সাথে সাদিয়াও কিন্তু আমার সাথে চলে এসেছে। এখানে 2টা তুলি ছিল, একটা আমি নিয়েছি আর একটা ওকে দিয়েছি। আমারটা তো কোনো রকম সুন্দর দেখা যাচ্ছে, আর সাদিয়া কোনোটা আঁকছে এত বড়, কোনোটা আঁকছে ছোট ছোট। এভাবে যুদ্ধ করতে করতে আমাদের কাজটা কিন্তু দুজনেই শেষ করলাম। তারপর আমাদের রিঅ্যাকশনটা একবার দেখেন। কাকি আয়নার দিকে একটু তাকান প্লিজ। পাতা দিলে তো অরিজিনাল দেব। ভিডিও চালু করা সুন্দর করবে না, সাদিয়া তুই সরো সরো, অনেক সুন্দর হয়েছে। এখানে আমারও কিন্তু আছে, আমারও কি দূর থেকে তেমন একটা বোঝা যাচ্ছিল না, তাই আর কি ক্যামেরাটা সামনে নিয়ে আসলাম। এই যে দেখেন, দেখে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমি কিন্তু তার উপরে হলুদ কালার অ্যাড করে দিয়েছি, আরও মাশাআল্লাহ দেখতে আরও অনেক সুন্দর লাগছিল। আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন প্রথমবার আঁকা অনুযায়ী আসলে এটা কেমন ছিল। এখন পাতার কালার হচ্ছে সবুজ কালার, আমি এখানে হলুদ আর হচ্ছে নীল কালার একসাথে করে একটা সবুজ কালার হয়েছে আর কি। তো পাতাটা দেওয়ার পরে বোঝাই যাচ্ছিল না যে এখানে পাতা হয়েছে কি হয়নি। যে এই পাশটা নীল কালার, এই যে এটা এখানে একটা গাছ আঁকবো আমরা সুন্দর। ইউটিউব দেখে দেখে কিন্তু এতটুকু কনফিডেন্স হয়েছে। তারপরে আমি কিন্তু এখানে পেন্সিল দিয়ে আগে এঁকে রেখেছি, তারপরে এই খাঁচাটা শুধু আঁকছি। আর এমনি ডাল কিন্তু আমি নিজে নিজে এঁকেছি পেন্সিলের সাহায্য ছাড়াই। পেন্সিল দিয়ে খাঁচাটা আঁকার কারণ হচ্ছে এই প্রথম আঁকছি, তারপরে এটা হচ্ছে এই রং দিয়ে আঁকা, চাইলেও নষ্ট হইলেও কিন্তু মোছা যাবে না। তো দেখুন খাঁচাটা কিভাবে আঁকি।
পরের দিন আসলে ভাগ্যটা অনেক খারাপ ছিল। ভিডিও করতে করতে হঠাৎই এইচডি কার্ড পুরোই ফুল হয়ে গেছিল, স্টোরেজ ভেসে পড়ছিল, বারবার অফ হয়ে যাচ্ছিল ক্যামেরা। এর জন্য পরে যেগুলো ভিডিও করেছিলাম মানে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আর ভিডিও করতেও পারিনি। অনেকটা রং বেঁচে গিয়েছিল, তারপরে ভাবলাম জানালার পাশে এই রংটা করে ফেলি, আর্ট করে ফেলি, শুধু শুধু নষ্ট করার কি দরকার। আর এটা নাকি সে আঁকছে, এর জন্য হাসতেছিল। এই তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এই আর্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সত্যি করে কমেন্ট করবেন, আসলে মিথ্যা কথা বলবেন না। দেখতে কেমন হয়েছে আর প্রথম আর্ট করা অনুযায়ী সেটা কেমন হয়েছে। জানালার পাশে 2টা খাঁচা দিয়েছি, তার মধ্যে 2টা পাখি আর 2টা হচ্ছে প্রজাপতি। আর আমি কিন্তু কখনোই আগে আর্ট করিনি, এখনও বলছি, আগেও বলেছিলাম। তো প্রথম অনুযায়ী আমার কাছে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লেগেছে, সবাইও প্রশংসাই করছে যে না অনেক সুন্দর হয়েছে প্রথম অনুযায়ী। ক্যামেরাতে ওইরকম বোঝা যাচ্ছে কি না আসলে বুঝতে পারছি না। কাছ থেকে আসলে যতটুক দেখতে সুন্দর, ক্যামেরাতে আমার মনে হয় না ততটুক বোঝা যাচ্ছে। আর এই আর্টটা কিন্তু সবচাইতে বেশি সুন্দর হয়েছে, এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না দেখতে কেমন হয়েছে। প্রিয় ভাই ও বোনদের কাছে আমার একটা অনুরোধ রয়ে গেল, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, লাইক আর কমেন্ট করে আমার পাশেই থেকো। আসলে 8 মিনিটে যতটুকু আপনাদের বোঝাতে চেয়েছি সেটাই পেরেছি, কিন্তু আসলে কি ততটা সহজ? একদমই না। এটা লিখতে গিয়ে আমার প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়েছে, কারণ আমার কোমরে ব্যথা, তারপরে হাতেও সমস্যা আছে। সেটা নিয়েও আমি কিন্তু হাল ছেড়ে দেইনি, আমি কিন্তু চেষ্টা করে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেসও হয়েছি। এটার সমাধান হচ্ছে আপনাদের কাছে, আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকবেন, তাহলে কিন্তু আমার কষ্টটা আর কষ্ট মনে হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসলে সাদিয়াকে দিয়ে আমি ভিডিওটা শেষ করছিলাম, কিন্তু আমার ভিডিওতে একবারেই সাউন্ড আসেনি, আসলে আমার ফোনটা একটু সমস্যা ছিল, তো আমি ভিডিওটা শেষ করছি। আর সাদিয়াও চাইলে কিন্তু ভয়েস দিতে পারতো, কিন্তু আপনারা সবাই দোয়া করবেন, ওর অনেক শরীরটা খারাপ, তাই আর ওর কাছে যাইনি আর ডিস্টার্ব করিনি। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।